এটা শীতের পর্দা, শীতকাল বলে এইভাবে পলিথিন দেওয়া হয়েছে। তো এই যে সকালবেলায় উঠে আমরা দুজনে মিলে চা নিয়ে বসে পড়েছি। আমি দুধ চা পছন্দ করি, তাই দুধ চা, আর হাজব্যান্ড পছন্দ করে লাল চা, আর সে খাই বিস্কিট। তো তাকে না বলে ভিডিও শুরু করেছি, সেই জন্য সেইভাবে তাকাচ্ছে। তো তাকে লাল চা বানিয়ে দিয়েছি, আর দুজনে মিলে খেতে খেতে চা খেতে খেতে গল্প করছি। তাই এই যে এখন আমরা গ্রামে আছি। গ্রামে থাকা মানেই তো জানেন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো। তাই একটু পাড়ার দিকে যাচ্ছি ঘুরতে। তো চলুন দেখাই। এখন তো আমাদের এখানে শীতকাল, আমাদের কেন সব জায়গাতেই। এখন আমাদের খুব নতুন ধান উঠেছে। তো আমাদের কি কি ধান সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে এটা কোন গ্রাম আপনারা অবশ্যই বলবেন। তো এটা আমাদের ধান না, আমার জায়ের ধান। এই যে অনেক রাখা আছে, এগুলো এবার ঝরাতে হবে। এই ধানটা মনে হয় বোল্ডার ধান, শীতের আমন ধান। কি ঝুল আছে? হ্যাঁ বাবারে, এই তো আমাদের ডগ হাউস, এটা দেখেছেন? আমাদের এই যে ডগ পাপ্পি দিয়েছে আমার নাতনি, এটা আবার খুব সুন্দর করে করে দিয়েছে। ও এখন অনেক কিছুই রান্না হয়েছে। তো আজকে সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষের দিনে আমাদের ছানা পোড়াটা ভীষণ ভালো লাগে, তাই এই যে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আজকে ভেবেছি মানে শুকনো লঙ্কা দিয়ে আলুটা মেখে নেব। আর কচুও সেদ্ধ করেছি, দুটোকে একসঙ্গেই কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দুটোকেই মেখে নিই এবার। তো প্রথমে আলুটা মাখছি, আলুটা মাখা হয়ে গেছে। তো এবার কচুটা মেখে নেব। তো কচুতে ওই পেঁয়াজ ভাজা আর আজকে শুকনো লঙ্কা দিয়েই মাখবো। অন্য সময় কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়, তো ঝাল ঝাল করে মাখবো। এইভাবে মানে ছানা পোড়া হলে বাড়িতে আর কোনো অসুবিধা হয় না। তো এতে কচু আর আলু দুটোই মাখা কমপ্লিট হয়ে গেছে। তাই এই যে আপনাদের দেখিয়ে দিলাম, ভীষণ টেস্টি ছানা। কে কে পছন্দ। এই দেখেন আমাদের মাটির বাড়ি। মুর্শিদাবাদের এমন একটি গ্রাম যেখানে মাটির বাড়িরই প্রচলন। একটা গ্রামে মানে গ্রাম্য জীবন তুলে ধরলাম। দেখেছেন, এটা আমার জায়ের গরু, ছাগল, মুরগি। আমার জায়ের প্রচুর আবাদ। তো আমাদের এই গ্রামে মাটির বাড়ি আমাদের মানে থাকতেই হবে। এই গ্রামের ঐতিহ্য, আপনি যতই অর্থশালী হোক না কেন, আপনার এই মাটির বাড়িটা প্রত্যেকের লাগবে। তো আমাদেরও এরকমই এই মাটির বাড়িটা প্রায় 100 বছরের পুরনো। আর তার সঙ্গে ওই যে পাশটা দেখালাম, ওটা আমাদের গরু ছাগলের ঘর। আগে গরু থাকতো। রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্নাবান্না করেছি পুরোটাই আপনাদেরকে দেখাবো, যে কি কি রান্নাবান্না হয়েছে। তো রান্না সেরে উপরে এলাম। এখন আমরা গ্রামে চলে এসেছি। তো এবার উপরে এসে আমি স্নান করব, আর তার সঙ্গে কিছু কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব। গতকালকে কাচা হয়েছিল, ওটা আর আপনাদের ভিডিও করে দেখায়নি। তো ব্লগটা শুরুই করা হয়নি। তো এখন বাজছে 12:30। ডেইলি লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কাপড়গুলো এই যে বেডের উপরে এনে রেখেছি। তো এবার একটু গোছগাছ করে নিই। যে কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো শহর থেকে গ্রামে এসেছি, তো সেট হতে প্রচুর সময় লাগবে। স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু শীতকাল, গা হাত পা তো চচ্চর করছে, তো একটু ক্রিম মেখে নেব। তো আমি বডি লোশন নিভিয়াই ইউজ করি, আর মুখে ইউজ করি সেটাফিল, আর পায়ের ফাটার জন্যে ইউরিয়া টেপ। তো আমি এটা রাত্রেও ব্যবহার করি, আবার দিনের বেলাতেও ব্যবহার করি। স্নানের পরে দিয়ে সক্স পরে নিই। এটা দেখবেন অল্প দামে খুব ভালো, আপনারাও ব্যবহার করতে পারেন। তো এই যে আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। কী কী রান্না হয়েছে পুরোটাই দেখাচ্ছি। এটা হয়েছে লাউ দিয়ে মুগ ডাল, এটা আলু সেদ্ধ, এটা কচু সেদ্ধ, এটা করলা দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে চিকেন। তো চিকেনটা আজকের না, চিকেনটা কালকেরই রান্না হয়েছে। তা আমি আবার ঝটপট খেয়ে নিই। তো করলাটা তেতো বলে করলাটাই আগে খাবো। আমি আবার একটু ভাতটা কম খাই, তো ওই জন্য প্রচুর সবজি খাই, খেয়ে পেটটা ভরিয়ে নিই। নাহলে ভাত কম খেলে তখন আর খিদে পায়। যতই চুল চিরুনি করি আমার চুল এরকম এবড়ো খেবড়ো হয়েই থাকে। ভাতটার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আধা ঘন্টা পরে এই যে সিজনাল ফল কমলা নিয়ে বসেছি। তো এবার কমলাটা খেয়ে নিই।
দুপুরবেলা সেই দেখলেন আপনারা লেবুটা খেলাম, খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজছে 4:30। তো উঠে আবার একটু এই যে বারান্দায় বসলাম। তো আমাদের বাড়ির পাশ দিয়েই রাস্তা, তার প্রচুর আওয়াজ হয়, তো ওই জন্য অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।